চলো এবার এক এক করে সব গাছগুলোতে জল দিয়ে ফেলি। এই যে গোলাপের জন্য খাবার নিয়ে এসেছি, প্রত্যেকটা গোলাপের নতুন নতুন পাতা এসেছে। আর এই অ্যাডেনিয়ামগুলো রিপোর্টিং করতে হবে তো। আর এই যে অর্কিড, একেও করব রিপোর্টিং ইটের টুকরো আর চারকোল দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি অনি আর আমি চলে এসেছি আমার ছাদ বাগানে তোমাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করতে। আচ্ছা দাঁড়াও, তার আগে প্রথমেই বলি হ্যাপি সানডে সবাইকে, রবিবারের অনেক অনেক শুভেচ্ছা। তো কেন ভাই রবিবারের কথা কেন বলছি, কারণ হচ্ছে আমাদের জীবনে রবিবার কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট দিন। মানে আমরা যখন স্কুলে পড়ি, যখন আমরা ছোট থাকি, তখন আমাদের কাছে তো রবিবারটা একটা বিরাট ব্যাপার। যখন আমরা বড় হয়ে গিয়ে চাকরি করি বা কোনো একটা কাজ করি, যে এনিথিং জব, তুমি সার্ভিস মানে যে কোনো সার্ভিস হোক, সে বিজনেস হোক বা যাই হোক, একদিন তো আমাদের সানডেটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ছুটিই রাখি। তো এই দিনটা কেউ ভাবে রিল্যাক্স করব, নিজের মতো করে আনন্দ করে সময়টা কাটাবো। তো নিজের মতো করে সময় কাটানো একটা গার্ডেনারের কাছে হলো প্রচুর পরিমাণ কাজ করা গার্ডেনকে নিয়ে। প্রতিদিন তো আমরা অন্য অন্য ক্ষেত্রে কাজ করি, আর আজকের দিনটা আমাদের জন্য। তো এই সানডেটা আমার জীবনে সত্যি করে খুব ইম্পর্টেন্ট। আমি সমস্ত রকম কাজ জমিয়ে রাখি। তো আজকে তোমাদেরকে আমি সেটাই দেখাবো যে সানডেতে আমি আমার গার্ডেনের সাথে কি কি করছি, যাতে তোমরা তোমাদের নেক্সট সানডেটাও প্ল্যান করতে পারো আমার মতন একটা কিছু প্ল্যান দেখে একটু জাস্ট একটা আইডিয়া করতে পারো। ঠিক আছে, তো চলো আজকে আমি শেয়ার করছি এই সকাল থেকে নিয়ে শুরু করে পর্যন্ত একদম সন্ধ্যে পর্যন্ত আমি আমার মানে গার্ডেনিং রিলেটেড কি কি কাজ করব সানডেতে। তো চলো শুরু করা যাক, একদম সকাল থেকে শুরু করে কি কি করবো চলো। সবার প্রথমে দেখলাম যে দেখো কেমন সানলাইট, কেমন রৌদ্র, মানে ঘরের মধ্যে মনে হচ্ছে বেশ ঠান্ডা লাগছে, কিন্তু বাইরে ছাদে এসে দেখলাম না, আর সোয়েটার পরে থাকা যাবে না। তো চলো সোয়েটারটাকে ফার্স্টে খুলে দিলাম। এইবার কি করব, এই রৌদ্রটাকে আমি কাজে লাগাবো। যেই দেখলাম যে রৌদ্র এসে গেছে, তাহলে আমার প্ল্যান হবে কি, যে আমি কিন্তু চাইলে গাছে যদি কিছু স্প্রে করার থাকে সানডেতে রাখতে পারো, কারণ একটু সময় থাকে আমাদের হাতে। সপ্তাহে 2 সপ্তাহে একবার করে, বা তোমার যদি সপ্তাহে কোনো কিছু স্প্রে করতে পারো, কিছু মানে প্ল্যানের মধ্যে আছে, তাহলে তুমি শিওর এই সানডেটাকে বেছে নিতে পারো। আমি তো সানডেটাকেই বরাবর বেছে নিই দেওয়ার জন্য। তো কি করতে হবে, তুমি এই সময় গাছগুলোতে সব এই যে রৌদ্র এসে গেছে স্প্রে করবে, কিন্তু তোমাকে নজর কি রাখতে হবে এটাই তোমাদের আজকে দেখাবো। চলো দেখে নিই কোন গাছে স্প্রে করা যাবে আর কোন গাছে একটু পরে করতে হবে। দেখো এই গাছটা, এই আমি বুগেনভেলিয়াতে স্প্রে করবো এখন। তো দেখো কে গাছটার অবস্থা দেখো কেমন ধরনের, মানে একদম জল নেই, গাছটায় পুরো ডিহাইড্রেটেড হয়ে আছে। আমি কিন্তু জল দিয়েছি, তা কালকে পরশু দিনকে দেওয়া আছে। রোজ রোজ দিতে পারছি না, এটা ছোট ছোট বার্ডস আছে, শুকিয়ে যাবে। এমনিতে এই গাছে স্প্রে করা যাবে না, কারণ ছোট ছোট কুড়ি এসে গেছে আমার, ছোট কুড়ি বড় কুড়ি সবই আছে। তো এই গাছে তো আমি স্প্রে করবোই না কিছু, শুধুমাত্র জল দেবো। কিন্তু যদি কোনো গাছের অবস্থা এরকম হয়ে থাকে এবং তার স্প্রে দরকার, তাহলে সেটা স্কিপ করবে, প্রথমে জল দেবে, দিয়ে 1 ঘন্টা মতো, 1 ঘন্টা মতো দাঁড়াবে। এই এখন থেকে 1 ঘন্টা পরেও আমরা মানে গাছে স্প্রে করতে পারি। ঠিক আছে, মোটামুটি 9টা পর্যন্ত স্প্রে করা যায়, কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি চাইলে এই গাছটা দেখো, আমার দরকার কাকে দাও স্প্রে করা, একে দরকার, এটাকে দরকার, এদের কিন্তু স্প্রে করা যাবে। দেখো এদের মাটি কিন্তু এতটাও শুকনো নয়, শুকনো যা আছে মানে গাছের ক্ষেত্রে একটু আধটু ময়েশ্চারাইজার আছে, এতে করা যাবে স্প্রে। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, প্রথমেই দেখে নেবে সমস্ত গাছের জল আছে তো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের বাগানে এসে বাগানের গাছগুলোকে জল দেওয়া, হাইড্রেটেড করা। যাদের যাদের জল নেই তাদের জল দেওয়া। দেখো এই গাছটার অবস্থা দেখো কত শুকিয়ে গেছে, মানে জল চাইছে ও, ওকে এবার জল দিতে হবে। আমি পার ডে জল দিলেও ভালো থাকে, কিন্তু পার ডে জল আমি দিতে পারছি না, শিকড়ের ভয়, যে শিকড়ে যদি ক্ষতি হয়, সেই জন্য আমি দিতে পারছি না। তো একদিন তো আমাকে ছাড়তেই হবে। সাধারণত সবাই 3-4 দিন পর পর জল দেয়, কিন্তু আমাকে একদিন পর পরই জল দিতে হয়। আমার মাটিটা খুব ওয়েল ড্রেন থাকে, কিন্তু তার জন্য আমার পুষ্টির অভাবও হয় না, গাছে যথেষ্ট পরিমাণে পুষ্টিটাও ধরে রাখতে পারে, অথচ জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরকমই দরকার কিন্তু মাটি করা। ঠিক আছে, আমি তো বলেইছি তোমাদের মাটি করা অবশ্যই দেখাবো। দেখো না, এই গাছটায় কোনো রকম সার স্প্রে করা যাবে না, এত ফুল ফুটে আছে, কি কেউ স্প্রে করা যায়? কিচ্ছু করবো না, জাস্ট আমি জল দেবো গাছটাতে। ঠিক আছে, তো প্রথমে হবে ওয়াটারিং। এবার জলের মধ্যে যদি কিছু মিশিয়ে দিতে চাই দিতে পারি, একমাত্র যদি ফুল থাকে সেই সময় আমি কিন্তু সিউইড দিতে পারি, কিচ্ছু ক্ষতি হয় না। হিমিক অ্যাসিড দিতে পারি, কিচ্ছু ক্ষতি হয় না, হালকা মাত্রায় দেব। যখন কোনো গাছে ফুল আছে তখন যতই হালকা খাবার হোক, সেটাকে আরো হালকা করে দিতে হবে, তাহলে কিন্তু কোনো রকমের গাছে কিচ্ছু সমস্যা হয় না, ফুলেরও কিছু হয় না। এই দেখো এত ফুল ফুটেছে, এই গাছে আমার কিছু দিতেই হবে না, খাবার অলরেডি আছে। এই রুটিনের মধ্যে যদি কিছু থাকে, ধরো যদি কোনো এনপিকে স্প্রে করা থাকে, তাহলে এখন স্কিপ করে দেবো, ফুলটা ফুটে যাবে, তারপরে শেষের দিকে গিয়ে স্প্রে করে দেবো। কিন্তু
যখন ফুলটাকে ফেলার দরকার তখন। কিন্তু যদি কোনো ধরো এই হিউমিক অ্যাসিড, এই সিউইড এক্সট্রাক্ট যদি দেওয়ার থাকে তাহলে স্প্রে না করে মাটিতে দিয়ে দেবো ভাই। রুটিনের হিসেবে কাজটা করতে থাকবো আমরা। আর অন্য কিছু খাবার কিন্তু আমরা এখন এখানে আর দেবো না, ঠিক আছে? শুধুমাত্র আমার ম্যাক্সিমাম গাছ কিন্তু এখন ফুলে ভরে গেছে, তো আমি তাদেরকে কি করব, খাবারটা শুধু মানে খাবার না, অনলি ওয়াটারিং করব। আর যার যার খাবার দরকার তাকে তাকে খাবার দেবো। এরপরে আধ ঘন্টা পরে সবাইকে জল দিয়ে নি, দিতে দিতে আমার 8টা ঘন্টা হয়ে যাবে। তো যারা বেশি, যাদের স্প্রে করতো তাদের ফার্স্ট জল দিয়ে দেবো, যাতে যাতে ওরা তাড়াতাড়ি খাবারটাকে মানে জলটা সবাই নিয়ে নিল। লাস্টে বসে আমি সবাইকে স্প্রে করতে থাকবো। এইটাই হচ্ছে আজকে রুটিন। তারপরে দেখো আরো অন্য গাছের কথা বলছি আমি। এবারে বলবো ইনডোর সেকশন, মানে আমার অর্কিড সেকশনের কথা। ইনডোরের আরও বেশ কিছু গাছ আছে, সেগুলো তো অন্য একদিন শেয়ার করব। আজকে এই অর্কিডের সাথে একটু কাজ আছে। মানে দেখো, প্রথমে কি করব, আমি যেমন জলটা দেব বলে বোগানভেলিয়াতে আমি জলটা ভরতে দিয়ে আমি একটা দ্বিতীয় কাজ করতে চলে এলাম। কী রকম না, একসাথে দুটো কাজ হবে, টাইম তো সীমিত তাই না, পুরো দিনের মধ্যে। তো সানডেতে অনেকগুলো কাজ একসাথে করতে হবে, আমাদের ছুটির দিন থাকে ভাই। তো কি করতে হবে, এই দেখো, এই যে আমি জল দেবো, কীভাবে জল দেবো, এটাকেও জল দিচ্ছি। এই যে একটা গামলা ভর্তি জল নিয়েছি, নিয়ে এর মধ্যে অর্কিডের পটগুলোকে না বসিয়ে দেবো। ব্যাস 15-20 মিনিট থেকে নিয়ে তুমি আধ ঘন্টা পর্যন্ত এক একটা জলকে, মানে এক একটা গাছকে জলের মধ্যে চুবিয়ে রাখতে পারো। যদি ইচ্ছা করে কোনো সার দেবে তাহলে এই জলের সাথে সারগুলো দেবে। হ্যাঁ, অবশ্যই দেখতে হবে তোমাকে যে গাছগুলো যদি খুব ডিহাইড্রেটেড থাকে তাহলে কিন্তু সার দেওয়া যাবে না। প্রথমে জল দিয়ে আধ ঘন্টা জল দিয়ে রেখে দেবে যাতে গাছটা ভালো করে জল নিয়ে নেয়। তারপরে তুমি এগেন সেই গাছগুলোকে আবার ডুবাবে সারের জলে, ঠিক আছে, সার দেওয়া জলে। এইভাবেই করতে হয়। এই কথাটা কিন্তু মাথায় রাখবে, কখনও কিন্তু ডিহাইড্রেটেড অবস্থায় দেওয়া যায় না। তো যাই হোক, আমি আজকে জল দেব। আর এখন এই সময়ে বেশি সার দেওয়া যাবে না। হ্যাঁ, এখন একবার দিতে পারি, যেহেতু ফুলগুলো আসছে, তো এখন একবার সার দেওয়া যেতেই পারে। কিন্তু বেশি ঠান্ডা পড়ে গেলে আর সার আমি দেবো না। তো ঠিক আছে, চলো, এদের এত বেশি, খুব যে বেশি সারের দরকার হয় তাও না, এভাবে রেখে দেবো। এবার আমার অর্কিডে কিন্তু আরও একটু কাজ আছে। যেমন ধরো, এই যে পটিং মিডিয়াটা আমি নিয়েছি, যেখানে এখানে দেখো সমস্ত পটিং মিডিয়া, সমস্ত গাছের আমার পটিং মিডিয়া আছে, ইটের টুকরো আর কাঠকয়লা। কিন্তু দুটো গাছ আমি নতুন কিনেছিলাম, তাদের ফুল ফুটছে বলে আমি চেঞ্জ করিনি। এবার ওদের মিডিয়াটা ঠিক নেই, মানে নারকেলের ছোবড়ায় আছে। এবার এই শীতকালে যদি নারকেলের ছোবড়ায় থেকে যায় তাহলে জল বসা হতে পারে, মানে এক্সট্রা জল হয়ে গেলে ফাঙ্গাল ইস্যু হতে পারে। শীতকালে ভালো করে জল শুকাতে চাইবে না, আর এদের তো রৌদ্রে দেওয়া যাবে না। তো তাই জন্য আমাকে পটিং মিডিয়াটা ঠিক না নিতে পারলে আমার একটু টেনশন থাকবে যে কী জানি, হয়তো জল বসা হয়ে যাবে কিনা, কী অসুবিধা হবে, মানে জল বেশি হবে কিনা। তো সেই জন্য পটিং মিডিয়াটা চেঞ্জ করব। দেখি, টার্গেট তো আছেই, এবার সারাদিনে কাজ করে কতটা পারবো টাইম কুলিয়ে। সানডে তো একটাই, দিনের তো সময় একটা নির্দিষ্ট থাকবে। তা চলো, তার মধ্যে এটাও একটা টার্গেটে থাকলো। তো চলো, এগুলো জল দিতে দিতে আমি এবার বোগানভেলিয়ায় চলে যাই। এই যে দেখো, চলে এসেছি বোগানভেলিয়ায় জল নিয়ে। তো এইভাবে জল দিতে থাকবো, একটা একটা করে গাছ ধরবো আর জল দেবো। দেখো, প্রথমেই জল দেওয়ার সময় আমি সমস্ত গাছের পাতাগুলোকে একটু দেখে নেবো, যে প্রথমে টার্গেট থাকবে যাদের পাতাগুলো শুকিয়ে দেখি বোঝা যাচ্ছে যে জলের অভাব, ব্যাস সেই গাছগুলোকে ফার্স্ট জল দিয়ে নেবো। এবার তারপরে আসবে এই যেগুলো গাছগুলোর পাতা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ঠিকই আছে, তারপরে আমরা চেক করব তার মাটিটা, ঠিক আছে, যে কতটা লাগবে। আমরা এই সময় যে জলটা দিচ্ছি, একবার ড্রেনে ঝোল দিয়ে জলটা বার করে দেওয়া দিয়ে একটা দিন বলেছি না সপ্তাহে একদিন দেবে, সেটা কিন্তু করতে পারো। দেখো, এই গাছেও জল, দেখো মাটিটা চেক করলাম, এর পাতাটা ভালো আছে বলে আমি ভাবলাম যে কী জানি জল থাকতেও পারে, তো দেখলাম না, জল নেই, পাতাটা এমনিই ভালো আছে। তো এই যেমন এই গাছটা দেখো, পাতাটা কিন্তু একটু শুকিয়ে গেছে। এতটা কিন্তু শুকনো করা ঠিক নয়, যে গাছে যখন ফুল থাকে তখন শুকনো করতে নেই। কিন্তু আমার গাছগুলো বড় হয়ে গেছে বলে, মানে রুটটা এতই ডেভেলপ করেছে যে আমার একদিনের পরে পরে জল দিচ্ছি তাতেও আমার মাটি শুকিয়ে যাচ্ছে। আমি কিন্তু 2 দিন গ্যাপ কখনোই করি না, একদিনের গ্যাপ করি, তাই আমি সব গাছে মানে দিয়ে পারছি না আর কি জল। তো আমি এই সময় রিপোর্টিং করতে চাইছি না বলে সব গাছকে রিপোর্টিং করিনি। আর 12 ইঞ্চি টবগুলোকে আমি রিপোর্টিং করে 14 ইঞ্চিতে নিয়ে যাব না, সেই জন্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে গাছের আমি করিনি। কিন্তু সব বর্ষাতে এত বেড়ে গেছে না গাছ কটা, যে আমি আর তাদেরকে মানে কন্ট্রোলে রাখতে পারছি না। ফেব্রুয়ারিতে গিয়ে করবো। এবার দেখো, আমার এই গাছগুলো সব জল দেওয়া হয়ে গেছে। আমি কি
বলতে চাইছি। এবার দেখো আর একটা কথা বলি, এই যে ধরো জল দেওয়া হয়ে গেল, কিন্তু এরপরে যদি আমার কোনো গাছে সার দিতে হয় তাহলে তো জলটা দেওয়ার আধ ঘন্টা 1 ঘন্টা পরে দেওয়া দেবে, প্রথমে আমি কথাটা বললাম। তো এবার যেমন ধরো আমি দিচ্ছি না, কারণ আমার মাটিতে আমি ট্রাইকোডার্মা দিয়েছি রিসেন্ট, তাহলে এখন দেবো না, এইবারের ফুলটা হয়ে যাবে, নেক্সট ফ্লাওয়ারিং আগে কিন্তু আমি একবার মাটিতে রাসায়নিক সার দেবো, মানে এনপিকে 05234 আর 0050 এই দুটো দেবো। তো একটা দিতেও পারো বা দুটো থাকলে দুটোই দিতে পারো অল্টারনেট করে। তো যদি তোমাদের মধ্যে কারোর গাছে যদি এরকমভাবে মানে ফুল আসেনি এখনো পর্যন্ত, সার দিতে চাইছো, তাহলে এইভাবে জলটা দিয়ে আধ ঘন্টা বা 1 ঘন্টা ওয়েট করবে, করার পরে তুমি মাটিতে আবার দাও, সারটা দাও। এবার তুমি পাতাতেও স্প্রে করতে গেলেও সেম রুটিন, মানে পাতাতে যে গাছগুলো তুমি স্প্রে করবো তাদেরকে ওই জলটা দিয়ে হাইড্রেটেড করে নিয়ে তারপরে আমি পাতায় স্প্রে করবো, পাতা পর্যন্ত জলটা পৌঁছাক, সেই জন্য 1 ঘন্টা টাইমটা আমি দিচ্ছি। যেমন ধরো এই গাছটা দেখো, এবার দেখো এই গাছটাকে দেখাই, এর দেখো ফুল আছে, দেখো কিছু ম্যাচিওর ফুল, আর কিছু দেখবে নতুন নতুন আবার কুড়িও আসছে, ঠিক আছে। তো এইবার ম্যাচিওর ফুলগুলো কিন্তু আমি রাখো, ওই কুড়িটা দেখো, এবার আমি কিন্তু রাখতে চাইছি না, ম্যাচিওর ফুল কটা কেটে দিতে চাইছি। তো কী করব, আমি যদি এখন রাসায়নিক সার দিয়ে দিই তাহলে কিন্তু ফুলগুলো এমনিই ঝরে যাবে। তো চাইলে আমি কিন্তু সেভাবে এখনই এই সময় কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি, এইটা পারফেক্ট একটা টাইম যে সময় আমাকে মানে আমি এখন গাছের স্প্রে না, মানে মাটিতে আর কি আমি রাসায়নিক সারটা দিতে পারি, ঠিক আছে। আবার আমি দেবো না, কিন্তু আমি তোমাদের জন্য বলে রাখলাম যে এই স্টেজে গাছের আমরা কিন্তু রাসায়নিক সার দিতে পারি, কারণ আমি তো ফুলটা চাইছি না আর, না বড় ফুলটা, মানে বড় ম্যাচিওর ফুলটাকে আমি কেটেই ফেলবো, তো তার থেকে রাসায়নিক সার দিয়ে যদি ঝরে যায় হয়ে গেল। তো চলো আর একটা জায়গায় যাই, এবার একটা দ্বিতীয় গাছ আমার, মানে হচ্ছে এবার আমরা কাজ করব অ্যাডেনিয়ামের ওপর। দেখো কি অবস্থা হয়ে আছে আমার, মানে পটিং মিডিয়া রেডি করে রেখেছি, আরও অনেক তৈরি করতে হবে কারণ অনেকগুলো গাছ, তো এখনও লন্ডভন্ড অবস্থা আমার গার্ডেনের। তো আমার আজকের টার্গেট হলো এই আর একটা, যে অ্যাডেনিয়ামগুলোকে আমি ঠিক কতগুলো দেখো রিপোর্ট করে রেখেছি অলরেডি, কালকেই আমার বেশ কিছু করা হয়েছে, এখনও এক্সট্রা মাটি এটা রেখেছি, আরও কতগুলো বসাবো। তো এইটা আমার আর একটা কাজের একটা টার্গেট, যে আজকের দিনে আমি চাইছি সমস্ত অ্যাডেনিয়ামকে রিপোর্টিং করে দেবো, কারণ বুঝতেই পারছো শীত কিন্তু চলে আসছে, আর আমি লেট করতে চাইছি না, আর সানডে একটা অনেক বড় টাইম থাকে যেখানে আমরা রিপোর্টিংগুলো করতে পারি। তো আমি সকাল বিকেল এইসব শিডিউলে যাচ্ছি না, আমি দিনে যখনই সময় পাবো আজকে আমি সব রিপোর্টিং করবো, কারণ আমার হাতে আর একদমই টাইম নেই, শীতের জন্য টাইম নেই, সেই জন্য আমি করে ফেলবো। তো পটিং মিডিয়া কিছুটা তো রেডি আছেই, আবার কিছু আরও রেডি করতে হবে আমাকে। এখনও দেখো এই দিককার গাছগুলোতে আমার জল দেওয়া বাকি আছে, এই গাছগুলো জলও দেবো। দেখো এই গাছগুলো, এইগুলোকে দেখো অনেক আগে রিপোর্টিং করেছি বলে এখন আমি রোদ্রে বার করে দিয়েছি। চলো এবার অ্যাডেনিয়ামগুলোকে আমি একটু তোমাদের দেখিয়ে দিই, অ্যাডেনিয়ামগুলোতে জল লাগবে কিনা একটু দেখে নিতে হবে। অ্যাডেনিয়ামগুলোতে আমি কালকেই জল দিয়েছি, তো আজকে আর জল দেবো না। দেখো কত ফুল ফুটে আছে, দেখো এই গাছটায়, এটাই হলো আমার একটা বেশ ভালো ভ্যারাইটি, মানে এর নামটা হচ্ছে সান্টা ক্লজ। তো এতে দেখো প্রচুর ফুল ফুটে আছে, তাই জলটা একবার দেখে নিতে হয়, একদিন পরে পরে তো জল, মানে এই আমার সিন্ডার চারকোল মিক্সে একদিন পরে পরে জল দিলে ওকে দেওয়া যায়। আর এই এখনও দিতে পারবো, কিন্তু 3-4 দিন পর পর আমি দিচ্ছি, আমি একদিন পর পর একবারে দিচ্ছি না। যতই হোক ঠান্ডা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, ওয়েদার টেম্পারেচার কুল হয়ে যাচ্ছে রাত্রিবেলাতে, তো আমি একদিন পর না দিয়ে 2 দিন পরে এরকমভাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফুল থাকলে 2 দিন পরেই দিয়ে দিচ্ছি, বা একদিন পরে দিচ্ছি, গাছটা দেখেই বোঝা যাচ্ছে যে কেমন লাগবে কি লাগবে না সেটা দেখে আমি দিচ্ছি, একটু শুকনো শুকনো লাগলে দিয়ে দিচ্ছি। আর অন্য অন্য গাছগুলোকে 3-4 দিন পরেও দেওয়া যেতে পারে, যাদের কিচ্ছু নেই, পাতা নেই, ফুল নেই, শুধু শুধু কেন ওদেরকে জল দিয়ে ভার করব। অনেক গাছে রিপোর্টিং করেছি, সেগুলোকে আমি কিন্তু এত জল দেবো না। দেখো এই গাছগুলো ম্যাক্সিমাম আমার রিপোর্টিং করা, এইগুলোকে ডান দিকের গাছগুলো রিপোর্টিং করা বাকি আছে, এখন আর করব না, এবার এগুলোকে একদম ফেব্রুয়ারির সময় হবে রিপোর্টিং। দেখো এই গাছটাও কিন্তু বেশ ভালো গাছ, একটা খুব ভালো ফুল হয়, এটা পার্পল কালারের ফুল হয়, ঠিক আছে, মানে সিঙ্গেল পেটেলের কিন্তু পার্পল কালারের ফুল হয়। যদিও আমি এটা অর্ডার করিনি, অন্য গাছ এসেছে, আমি অর্ডার করেছিলাম আলাদা গাছ। তো এই গাছগুলোর মধ্যে কিছু কিছু গাছ আছে যেগুলো দেখো কিছু রিপোর্টিং হয়ে গেছে, আবার কিছু গাছের রিপোর্টিং বাকি আছে, কিন্তু ফেব্রুয়ারিতে হবে, আর রিপোর্টিং হবে না। রিপোর্টিং আজকে করব কাদের, এমনি দুটো এই সাইজের, এই যে 1 বছরের বড় গাছের একটা হবে কিছু, দুটো, আর বেশ কিছু আমার নতুন আমার হাতে তৈরি করা চারায়। দেখো এই গাছটাকে দেখো আমি রিপোর্টিং করেছিলাম, ফুল ফুটে গেছে, তো সেটা তো আছেই।
এই দেখো এই গাছগুলোর আমি আজকে রিপোর্টিং করবো। দেখো একবারে ট্রের মধ্যে করে আমার বীজের থেকে তৈরি হওয়া গাছ, আমার ঘরেরই গাছের বীজ, মানে মাল্টিপেটালের। তো মাল্টিপেটালের ফুলও ফুটছে এখনও, আর সব ফুল গাছটা তো ফুল আসেনি, তো আমি সেপারেট করে দিতে চাইছি কোনটাতে কি ফুল আসে দেখা যাবে, আর আলাদা করে একটু জায়গা দরকার, ওইটুকু জায়গার মধ্যে আর রাখবো না, সেপারেট করে দেবো, যাতে আমার ফেব্রুয়ারি থেকে যেই ডরম্যান্সিটা ব্রেক করবে তারপরে খুব ফাস্ট ফুলটা যেন এসে যায়। দেখো এই গাছটাকেও রিপোর্টিং করেছি আমি অনেকগুলো গাছ কিন্তু রিপোর্টিং করছি। এই যে এই গাছটা রিপোর্টিং মিডিয়াও একটু আলাদা দিয়েছি, সিন্ডা চারকোল ছাড়াও বেশ কিছু নিউট্রিয়েন্ট দিয়েছি, যাতে গাছগুলো নিউট্রিশনের কোনো অভাব না হয়। তো এইভাবে তোমার বাগানটা এখন এইভাবেই চলছে। দেখো এটা টেক্সাস সেজ। তো চলো আবার এই দেখো এই অ্যাডেনিয়ামগুলোকে কিন্তু আমি আর রিপোর্টিং এখন করছি না, এদের জাস্ট খাবার দিয়ে দেবো। এদের রিপোর্টিং করলেও ভালো হয়, এদেরকে যদি বড় বড় টবে আমি দিয়ে দিই তো অনেক ভালো হবে। এই দেখো এই সামনে আমার কতগুলো গোলাপ আছে, আর এই যে আমার বোগানভেলিয়া, এইগুলোও দেখো সব ফুল শেষ হয়ে গেছে, এই ম্যাচিওর ফুলে দেখো নতুন নতুন করে ফুল আসছে এই গাছটায়। তাহলে এই যে ম্যাচিওর ফুলগুলো কিন্তু কেটে দেওয়া যায় ইজিলি, মানে পুরনো হয়ে গেছে কেটে দিলেই চললো। তাই আমি কি করতে পারি, এই স্টেজে কিন্তু আমি রাসায়নিক সার মাটিতেও দিতে পারি, দিলে এই ফুলগুলো শুকিয়ে যাক, আমি তুলে ফেলে দেবো, কারণ আমি তো ফাটাবোই, এদেরকে আমি কাঁচি দিয়ে ধরে কেটে ফেলে দেবো। শুধু নিউট্রিশনটা মানে এটা বয়ে বেড়ানোর কোনো দরকার নেই, পুরনো হয়ে গেছে ফুল হাটিয়ে দাও, নতুন করে ফুল আসবে, সেটার জন্যই আর কি পুরনো ফুল গাছে রাখার দরকার হয় না। তো আমি এই কাজটাও একটা আমার টার্গেট আছে, যে আমি এই কাজটাও কিন্তু আজকে করব। ফুলগুলো কিছু যেগুলো জরুরি হাটিয়ে দেবো, আর এগুলোর ডালগুলো একটু বেঁধে দেওয়ার ইচ্ছা আছে। দেখি শেষ পর্যন্ত কতদূর কি করে পাচ্ছি। কাজের ফাঁকে এইগুলো টুকটাক করতে থাকবো। তো দেখো ঘরের মধ্যেও তো সেখানেও তো কিছু কাজ থাকবে, নিজের জীবনের কাজও কিছু আছে, শুধু বাগানে থাকলেই আমার হবে না তো সেটাও দেখতে হবে। দেখো এই গাছটাতে কিন্তু আমি কোনো সার দিতে পারবো না, ঠিক আছে? এখানে দেখছে ভর্তি ফুল এসেছে, আর এগুলো সব নতুন ফুল এসেছে, এই যে এটাকে আমি নষ্ট করতে চাই না। আর এই যে আমার গোলাপের সেকশন, গোলাপেও কিন্তু আজকে আমি খাবার দেবো, সেটাও কিন্তু আমার একটা টার্গেট, কারণ গোলাপে আজকে খাবার দিতে হবে। নতুন পাতা এসে গেছে, আমি প্রুনিং করেছিলাম সব গাছে, নতুন পাতা এসছে। তো এই দেখো এই যে এবার গোলাপের খাবার নিয়ে আমি হাজির, দিতেই হবে। তো জল দেওয়া হয়ে গেছে, এবার আমি শুধু এটা দেবো। মোটামুটি এখন সকাল 9:30 বাজে। তো এবার দেখো রক্ত সার কি কিনেছি, দেখো রক্ত সার, এটা আরটা হচ্ছে সাদাটা হলো বোন ডাস্ট, আর তোমার নিমখোল নিয়েছি খানিকটা। নিমখোলটা দিতেই হবে, তার কারণ হলো এইটা নিমখোলটা দিতেই হবে, তার কারণ হলো যে গাছে এই সময় পোকামাকড়ের উপদ্রব হয়, তাই জন্য দিতে হবে। আর এই দুটো দিচ্ছি গাছের একটা ব্যালেন্স, এই যে গ্রোথটা এসছে, গ্রোথটাকে বুস্ট করার জন্য আমি এই দুটো খাবার দিলাম। আর ফসফরাস আর নাইট্রোজেন সমৃদ্ধ বেশি আর কি এর মধ্যে, পটাশিয়ামও আছে কিন্তু অল্প পরিমাণে। আমি এখন ফুলের দিকে তো ভাববো না, আমি ভাববো গাছটা গ্রোথটা যাতে ভালো হয়, তবেই তো ফুলটা আসবে। তো আর মানে পোকামাকড়ের প্রোটেকশন দেবে, আর তোমার শিকড়টাকে ভালো রাখবে, তোমার গাছের মানে পাতার গ্রোথ, নাইট্রোজেন আছে, এই ধরনের খাবারগুলো আমি দিতে লাগলাম। তো দিয়ে এবার হালকা নাইট্রোজেন আছে, খুব বেশি নাইট্রোজেনও না, তো এটা দিয়ে গোড়াতে দিয়ে দেবো। এবার কীভাবে দিতে হয় আশা করি তোমরা সবাই জানো, তাও দেখো একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে দিচ্ছি। এই দেখো এটা 6 ইঞ্চি, এটা ছোট্ট গাছ একদম, ওই গাছের জন্য একটা 10 ইঞ্চি এই চামচটা, 10 গ্রাম চামচ, তো এক চামচ চলে যাবে। আর এই 10 ইঞ্চি টবগুলোতে তোমার 2 গ্রাম করে দিতে হয়। তো চলো এবার দেখো নেক্সট কাজে চলে এসেছি। সার দেওয়া আমার কমপ্লিট, সেখানে জল টল দেওয়া হয়ে গেছে। আবার আমি ব্যাক টু অ্যাডেনিয়াম। এটা এখন আমার মোটামুটি সকাল 11:30 না, সরি, মানে 11টা এরকম বাজে। তো এবার চলো এইখানে এই কাজগুলো করতে হবে, এগুলো অনেকটা কাজ। 11টা বাজে না, ভুল কথা বললাম আমি, 10টা বাজে। তো এখন আমার অনেকগুলো কাজ আছে, এতটা পটিং মিডিয়া রেডি করতে হয়েছে, আরও কিছু করতে হবে হয়তো। তো দেখো এই যে টবের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এই টবটাই মনে হচ্ছে এর পক্ষে পারফেক্ট হবে না। তাহলে টপ চয়েস করে আবার আমাকে গাছগুলো বসাতে হবে। দেখো পটিং মিডিয়াটা কেমন নিয়েছি সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। সিন্ডার নিয়েছি, চারকোল নিয়েছি, তার সাথে বালি, আর নিয়েছি ধানের খোসার পচা একটা সার, খুব ভালো সার এর পক্ষে। তো নাও
সব গাছ রিপোর্টিং মোটামুটি করা হয়ে গেল, মানে অনেকটা পরিশ্রমের কাজ, যেটা মানে অনেকখানি সময় লেগে গেল আমার করতে। তো কাজটা মোটামুটি লাঞ্চে যাওয়ার আগে পর্যন্ত কাজটা আমি কমপ্লিট করলাম। এখন মোটামুটি 12:30 পৌনে 1 এরকম বাজে, আর একটা কাজও করে যাব। এই যে বললাম না অর্কিড দুটোকে আমি পটিং মিডিয়া চেঞ্জ করব, এই অর্কিড দুটোকে আমি জলে ভিজতে দিয়ে চললাম। কারণ কি বলো তো, জলে না ভিজলে না এই নারকলের ছোবড়াগুলো ছাড়ানো যাবে না, আর শিকড় অনেক বেশি ড্যামেজ হবে। ভিজিয়ে রাখলে আরও অনেক কম ড্যামেজ হয়, সেই জন্য আমি একটু আগে ভিজিয়ে দিলে ভালো হতো। আসলে সময় করে উঠতে পারিনি, ভুলে গেছিলাম জিনিসটা, তো কাজের ফাঁকে। তো যাই হোক, যতটুকু সময় ভিজবে ভিজুক, আসি আবার ভাত টাত মানে লাঞ্চ করে ভাত টাত খেয়ে দিয়ে চলে আসবো। তো এই বাদ বাকি সব গাছগুলো এদের দেখো পটিং মিডিয়া যেমন দিচ্ছি, এটাই আমার দেওয়ার ইচ্ছা। তো চলো, 1:45 বেজে গেছে, চান টানও তো করতে হবে। তো যাই, এবার চান খাওয়া করে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চলে এসছি আমি আফটার লাঞ্চ ব্রেক। তো দেখো, এই পটিং মিডিয়া আমার আগেই রেডি করা ছিল, কিন্তু মনে হচ্ছে না এটা সাফিসিয়েন্ট হবে। দুটো গাছের ক্ষেত্রে এটা কিন্তু কম পড়ে যাবে। এ দেখো, ইটের টুকরো আর হচ্ছে তোমার কাঠকয়লা এবং ইটের টুকরো দুটোই মনে হচ্ছে কম আছে, মানে হবে না, কুলাবে না। আমাকে আরও জোগাড় করতে হবে। তা দেখি জোগাড় করব, তার আগে যে কতটা হয় সেটা একটু দেখে নিই আমার কতটা চাই। এই দেখো, এই নারকলের ছোবড়াগুলো ছাড়িয়ে ফেলেছি। তোমাদের আর অতটা ডিটেলস দেখানো গেল না, এমনিতেই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। জানি হয়তো তোমাদের বোর লাগতে পারে, কিন্তু যারা খুব বেশি ভালোবাসে গার্ডেনিং তাদের হয়তো ভালো লাগবে। কেমন লাগবে কিন্তু বলো আমাকে অবশ্যই কমেন্ট করে, যে কেমন লাগলো। এরকম ধরনের গার্ডেন ওয়ার্ক শেয়ার করবো নাকি, তাহলে আমিও পরে ভবিষ্যতে আবার করব। আর কেমন লাগছে সবই বলবে। তো যাই হোক, এবার আমি কি করছি দেখো, এবার টবটা কেমন নিয়েছি সেটাও দেখা দরকার একটু। দেখো, অর্কিডের জন্য কেমন পট নিতে হয়, মাটির হলে কিন্তু খুব ভালো থাকে গাছগুলো। যাই হোক, দেখো আমার কিন্তু মাটি মানে পটিং মিডিয়া কম পড়ে গেল, তার জন্য আবার ইট জোগাড় করতে হলো। এবার ইট ভাঙতে হবে। ইচ্ছা থাকলে সবই করা যায়, করতে হবে। তো চলো, আমি আজকে বসিয়েই ছাড়বো গাছ কটা, কারণ আমি আজকে টার্গেটটা চাইছি ফুল করতে। কারণ সব সময় প্রতিদিন তো এত সময় থাকে না। আজকে দেখো গাছটা ছাড়িয়ে ফেলেছি যখন, আমার করতেই হবে অ্যাকচুয়ালি। তো চলো, ইটের টুকরো তো মোটামুটি হয়ে গেল। এরপরে আর একটা জিনিস লাগবে। দেখো, জিনিসটা হলো আমার এই কাঠকয়লা, সেটাও কম পড়েছিল, তো তাই এর কাঠগুলোকে জ্বালিয়ে কাঠকয়লা তৈরি করতে হবে। তো এই প্রসিডিওরটা একটু টাইম লাগে। তো এটা হতে থাক, আমি তোমাদের পটিং করে তবে দেখাবো। আর এটা করার সময় চারপাশের গাছপালাগুলো কিন্তু সরিয়ে নেবে, নাহলে না গাছগুলো পুড়ে যেতে পারে। এই যে দেখো, আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, মানে আমি পটিং করে দিয়েছি। এবার জাস্ট জল দিয়ে এটাকে রেখে দিতে হবে। আরও লাগবে হয়তো পটিং, সেটা পরে আবার পটিং মিডিয়া আমি জোগাড়। তো চলো, আজকের মতো ব্যাস এইটুকুই ছিল। দেখো, ওই দেখো সূর্যও ডুবে গেল, আর আমার কাজ কমপ্লিট। তো আজকের মতো চলি, এই এখন অর্কিড গুলো এখানে থাকুক ঠান্ডাতে। ব্যাস, কালকে আবার দেখা হচ্ছে। তোমরা যদি কোনো টপিক্সের উপরে ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, সেটার উপরে নিশ্চয়ই ভিডিও এসে যাবে। আর তা না হলে কাল কিছু না কিছু বিষয়ের উপর আমি আমার নিজের মনের থেকে তো ভিডিও নিশ্চয়ই আনবো। তো দেখা করছি কাল, টাটা।